যে কোনো পিডিএফ ফাইলকে কি করে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় আমাদের অনেক পার্সোনাল ডকুমেন্ট বা ডেটা পিডিএফ আকারে আমরা রাখি, কিন্তু সেগুলো লক না থাকার কারণে যে কেউ যে কোনো সময় সেটাকে ওপেন করে দেখে নিতে পারে। তো আপনারা কিন্তু চাইলে সেই সব ডকুমেন্ট বা ডেটার পিডিএফ ফাইলটাকে খুব সহজেই পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারেন। তো এই কাজটা আপনারা কিন্তু নিজেদের মোবাইল থেকেই করতে পারবেন। কোনো রকম কোনো পেইড সাবস্ক্রিপশন বা কাজটা করতে কোনো টাকার প্রয়োজন হবে না। কোনো অ্যাপেরও প্রয়োজন হবে না। আপনার হাতের মোবাইলটা দিয়েই আপনি খুব সহজেই এই কাজটা করে নিতে পারবেন। তো কি করে করবেন চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে শিখিয়ে দিই। তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে নাইস ভিডিও লিখে দেবেন। গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এই রোদে যদি খালি চোখে বাইরে বেরোন তাহলে কিন্তু আপনাদের চোখের ড্যামেজ হয়ে যাবে আর মাথা ব্যথাও সঙ্গে ফ্রিতে পেয়ে যাবেন। সেই জন্য এইরকম স্টাইলিশ চশমা কিন্তু আপনারা খুব সহজেই ফ্লিপকার্ট থেকে খুব কম দামে পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা চশমা কিন্তু খুব স্টাইলিশ এবং প্রত্যেকটা চশমার সঙ্গে কিন্তু চশমার একটা করে বক্সও পেয়ে যাবেন। আপনারা যদি এইরকম সানগ্লাস পছন্দ করেন তাহলে কিন্তু ভিডিও ডেসক্রিপশন থেকে এই সানগ্লাসগুলো অর্ডার করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা আপনাদের ফোনে থাকা যে কোনো পিডিএফ ফাইলকে কী করে পাসওয়ার্ড দিয়ে লক করবেন। তো প্রথমে আপনাদেরকে আমি আমার ফোনে থাকা একটা পিডিএফ ফাইল দেখাচ্ছি, যেটাকে আমি পাসওয়ার্ড দিয়ে লক করেছি। ধরুন আমি এখানে ডকুমেন্ট ওপেন করলাম। এখানে প্রথম দুটো ফাইলের নাম দেখুন, একটা হচ্ছে অনলাইন প্রোটেক্টেড, একটা হচ্ছে অনলাইন। যেটা হচ্ছে নর্মাল অনলাইন, এটা কিন্তু পাসওয়ার্ড ছাড়া। দেখুন আপনাদেরকে ওপেন করে দেখাই। এর মধ্যে টাচ করলাম, দেখুন ফাইলটা নর্মালি কিন্তু ওপেন হয়ে গেল, এরকম দেখতে পাচ্ছেন। এইবার ব্যাক করে আবার যখন এই যে অনলাইন প্রোটেক্টেড এই ফাইলটা ওপেন করব, তখন দেখুন আমার কাছে পাসওয়ার্ড চাইবে। এখানে টাচ করলাম, এখানে কিন্তু ওপেন হলো না, পাসওয়ার্ড চাইছে। এবার আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিলাম, তারপরে ওকেতে টাচ করলাম, দেখুন ফাইলটা ওপেন হয়ে গেল। একই ফাইল কিন্তু, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারাও যে কোনো পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন। তাতে করে আপনারা যখন কোনো ফাইল কাউকে পাঠাবেন তখন কিন্তু সেই ফাইলটা যাকে পাঠাচ্ছেন তাকে পাসওয়ার্ডটা বলে দেবেন, শুধু সেই ওপেন করতে পারবে। অন্য কারো কাছে সেই ফাইলটা কোনো কারণে পৌঁছে গেলেও সে কিন্তু ওপেন করে দেখতে পাবে না। সেটা আপনাদের পিডিএফ কোনো ডকুমেন্ট ফাইল হোক বা নিজেদের কোনো ছবি আপনারা পিডিএফ হিসাবে পাঠান, সেটাকেও কিন্তু এইভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে পাঠাতে পারবেন। তো দেখুন কি করে এটা করতে হবে। তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এই সার্চ বারে টাচ করে এখানে লিখবেন পিডিএফ লক। পিডিএফ লক লিখে সার্চ করলেই প্রথমে আপনাদের সামনে আই লাভ পিডিএফ এই যে ওয়েবসাইটটা চলে এসছে, এই ওয়েবসাইটটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করলে এখানে সিলেক্ট পিডিএফ ফাইল এই অপশানটা পাবেন। এবার যেই ফাইলটা আপনারা পাসওয়ার্ড দিয়ে লক করতে চাইছেন সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এর মধ্যে টাচ করি, টাচ করলে ফোনের গ্যালারি ওপেন করতে বলবে, এর মধ্যে টাচ করব। টাচ করার পরে আমাদের ফোনের গ্যালারি থেকে যেই পিডিএফ ফাইলটাকে আমি পাসওয়ার্ড দিয়ে সেট করতে চাইছি সেই পিডিএফ ফাইলটা সিলেক্ট করব। তো এখান থেকে আমি এই যে এই ফাইলটা গ্র্যান্ডমাস ব্যাগ অফ স্টোরিজ এই ফাইলটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখুন ডান দিকে যে সেটিংসের আইকনটা আছে এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখুন আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলছে। তো আপনারা নিজেদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। টাইপ পাসওয়ার্ড এখানে টাচ করবেন। টাচ করে এখানে দেখুন নিজে থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে। তো আপনারা এটা ইউজ করবেন না, আপনারা ক্রিয়েট মাই ওন এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখানে টাচ করে নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। ধরুন আমি আপনাদেরকে এখানে দেখানোর জন্য 1 2 3 4 5 ABC এই পাসওয়ার্ডটা দিলাম। আবার এখানে 1 2 3 4 5 ABC এটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন নিচে লেখা আছে প্রোটেক্ট পিডিএফ, এর মধ্যে টাচ করবেন। আবার টাচ করবেন। টাচ করলে এখানে প্রোটেক্টিং হয়ে যাচ্ছে। দেখুন এটা পাসওয়ার্ডটা কিন্তু সেট হয়ে গেছে। এবার পাসওয়ার্ড দিয়ে যে ফাইলটা তৈরি করলেন সেই ফাইলটাকে কিন্তু আপনাদের ফোনে দেখুন অটোমেটিক ডাউনলোডও হয়ে গেছে। দেখুন ডাউনলোডও হয়ে গেল। এইবার এখান থেকে হোম প্রেস করে আপনাদের ফোনের যে ফাইল বা মাই ফাইল যেটা আছে তার মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন গ্র্যান্ডমাস ব্যাগ অফ স্টোরি এই যে প্রোটেক্টেড লেখাটা চলে এসছে। আগে আপনাদেরকে অরিজিনাল ফাইলটা দেখায়, এই যে গ্র্যান্ডমাস ব্যাগ অফ স্টোরি এটার মধ্যে টাচ করলাম। দেখুন এটা কিন্তু পাসওয়ার্ড ছাড়া ফাইলটা, এটা কিন্তু নর্মালি আপনাদের সামনে দেখুন ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম ফাইল আপনাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। এইবার আপনাদেরকে পাসওয়ার্ড দেওয়া ফাইলটা দেখায়। এই যে উপরে পাসওয়ার্ড দেওয়া ফাইলে যে 2 নম্বরে দেখুন পাশে প্রোটেক্টেড লেখা আছে, এইটা এখানে টাচ করলে কিন্তু আমার কাছে পাসওয়ার্ড চাইবে। এইবার যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 2 3 4 5 ABC ওকে করে দেবো। ওকে করে দিলে দেখুন ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো পিডিএফ ফাইলকে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে নিতে পারবেন। তাতে করে আপনাদের পিডিএফ ফাইল আপনি বা আপনি যাকে পাঠাচ্ছেন সে ছাড়া অন্য কেউ ওপেন করে দেখতে পারবে না।
তো ফ্রেন্ড, এটা ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।